একদিন ওমর রাদিয়াল্লাহু আনহু-এর ঘরে কিছু সাহাবী উপস্থিত ছিলেন। তখন তিনি কিছুটা গম্ভীর ছিলেন। হঠাৎ কি ভেবে বলে উঠলেন, তোমাদের মধ্যে কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফিতনা সম্পর্কে আলোচনা করতে শুনেছ? জবাবে কিছু সাহাবী বললেন, আমরা শুনেছি। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমরা কি পরিবার ও প্রতিবেশীর ফিতনার কথা বলতে চাচ্ছ? জবাবে সেই সাহাবীগণ বলে উঠলেন, আপনি ঠিক ধরেছেন হে ওমর রাদিয়াল্লাহু আনহু। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এগুলো তো নামাজ, রোজা ও দান খয়রাতের মাধ্যমে ক্ষতিপূরণ হয়ে যায়। আমি আসলে এসব ফিতনা সম্পর্কে জানতে চাচ্ছিলাম না। তোমাদের মধ্যে এমন কে আছো যে বড় বড় ফিতনা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছ? ওমর রাদিয়াল্লাহু আনহু-এর এবারের প্রশ্ন শুনে উপস্থিত সকল সাহাবী করিম চুপ হয়ে গিয়েছিলেন। সেখান থেকে হঠাৎ হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলে উঠলেন, হে ওমর রাদিয়াল্লাহু আনহু, আমি আপনার প্রশ্নের জবাব জানি, আমি শুনেছি সে বিষয়ে। একথা শুনে যেন ওমর রাদিয়াল্লাহু আনহু যেন শান্তি পেলেন। তিনি খুশিতে বলে উঠলেন, তুমি শুনেছ হে হুযায়ফা, কত উত্তম পিতার সন্তান তুমি। এরপর হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ফিতনা একের পর এক এভাবে আসতে থাকবে, যেভাবে একের পর এক পাতা গেঁথে চাটাই বোনা হয়। যে অন্তরে ফিতনা গেঁথে যায় তাতে একটি করে কালো দাগ পড়ে, আর যে অন্তর তা প্রত্যাখ্যান করে তাতে একটি করে উজ্জ্বল দাগ পড়তে থাকে। এইভাবে দাগ পড়তে পড়তে দুই ধরনের মানুষের মাঝে দুই ধরনের অন্তর তৈরি হয়, একটি সাদা পাথরের ন্যায়। এই অন্তরে আসমান ও জমিন যতদিন থাকবে ততদিন কোনো ফিতনা তার ক্ষতি করতে পারবে না। আর অপরটি হয়ে যায় একটি ধূসর কলসির কালো তলার মতো। এই ধরনের অন্তর্ধারী ব্যক্তি ভালোকে ভালো আর কোনো খারাপকে খারাপই মনে করবে না, সে কেবল নিজের মনের চাহিদাকেই বুঝবে। সহিহ মুসলিম 144। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দেন এই অবস্থা থেকে মুক্তি পেতে। তোমরা দ্রুত আমলে লেগে যাও। অন্ধকার রাতের অংশের মতো ফিতনা নেমে আসার আগেই। তখন মানুষ সকালে মুমিন থাকবে, কিন্তু সন্ধ্যায় কাফির হয়ে যাবে, অথবা সন্ধ্যায় মুমিন থাকবে কিন্তু সকালে কাফির হয়ে যাবে। মানুষ সামান্য দুনিয়ার বিনিময়ে তার দিনকে বিক্রি করে দিবে। সহিহ মুসলিম 118। এরপর হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ভবিষ্যৎবাণী করেন। তিনি বলেন, আপনিও সেই ফিতনার মাঝে
একটি বন্ধ দরজা রয়েছে, শীঘ্রই সেই দরজা ভেঙে ফেলা হবে। যদি ভেঙে না ফেলা হতো তাহলে সেই দরজা আবারও বন্ধ করা যেত। উমর রাদিয়াল্লাহু আনহু এর এমন অবস্থা দেখে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বললেন, না, ভেঙেই ফেলা হবে। আর সে দরজাটি হলো একজন মানুষ, তাকে হয় হত্যা করা হবে, নয়তো সে শীঘ্রই মৃত্যুবরণ করবে। এই আলোচনায় হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু সেই মানুষটিকে তা আর জানার নেই, কারণ আসলে সেই দরজাটি ছিল রূপক। রূপক অর্থে দরজা স্বরূপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানুষটির কথা ইঙ্গিত করেছিলেন তিনি ছিলেন স্বয়ং উমর রাদিয়াল্লাহু আনহু। সহিহ মুসলিম 144। প্রিয় ভাই ও বোনেরা, সত্যি তাই হয়েছে। উমর রাদিয়াল্লাহু আনহু যখন আত্মীয়র হাতে বর্শার আঘাতে শহীদ হয়ে যান, তারপর থেকেই মুসলিম উম্মাহর উপর ফিতনার ঘোরতর অন্ধকার নেমে আসে, ঠিক যেন রাতের শেষ অংশের মতো নিকষ কালো।